নমস্কার বন্ধুরা, কম্পিউটার ক্লাসে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ট্যালি প্রাইমের এর আগের ক্লাসে আমরা শিখে নিয়েছিলাম যে কিভাবে পারচেজ অর্ডার আমরা প্লেস করতে পারবো এবং তারপরে ওই পারচেজ অর্ডারগুলিতে কোনো পরিবর্তন হলে তা কিভাবে আমরা এখানে রেকর্ড করে নিতে পারবো। এবং এই অনুযায়ী আর্কাইভ সফটওয়্যারসের কাছে 10টি নর্টন অ্যান্টিভাইরাস এবং সান ইনফোট্রেডের কাছে 100টি ডেলের মাউস অর্ডার দিয়েছিলাম এবং এরপর সান ইনফোট্রেডের অর্ডারটিকে আমরা পরিবর্তন করে 50 পিসের জন্য করেছিলাম এবং আর্কাইভ সফটওয়্যারসের কাছে দেওয়া অর্ডারটি আমরা সম্পূর্ণভাবে বন্ধ করে নিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা দেখে নেব যে সান ইনফোট্রেডকে দেওয়া যে পারচেজ অর্ডারটিতে আমরা পরিবর্তন করে নিয়েছিলাম সেই পারচেজ অর্ডার অনুযায়ী সান ইনফোট্রেড আমাদেরকে যখন মেটেরিয়াল আমাদের গোডাউনে পাঠাচ্ছে তখন আমরা সেটি কিভাবে রেকর্ড করে নিতে পারছি এবং সেই মেটেরিয়াল আমাদের গোডাউনে রিসিভ করে নেওয়ার পরে যদি তার মধ্যে কিছু স্টকে কোনো সমস্যা আসছে আমরা তা কিভাবে ফেরত দিতে পারছি। আজকের ক্লাস আমরা শুরু করব, কিন্তু তার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন বা কিছুদিন ধরে এই চ্যানেলের ভিডিওগুলিকে দেখছেন কিন্তু ভিডিওগুলিতে কোনো লাইক বা কমেন্ট করছেন না এবং এখনো সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই ভিডিওগুলি লাইক করুন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে আরো বহু মানুষের কাছে চ্যানেলটিকে পৌঁছে দিতে সাহায্য করুন। আমরা আজকের ক্লাসে প্রথমে দেখে নেব যে আমরা পেন্ডিং পারচেজ অর্ডার অর্থাৎ যে পারচেজ অর্ডারগুলি আমরা আমাদের সানডি ক্রেডিটারদের দিয়েছিলাম এবং এখনো পর্যন্ত তার জন্য কোনো মেটেরিয়াল বা স্টক আইটেম রিসিভ করিনি সেগুলি ট্যালি প্রাইমে কোথা থেকে দেখে নেওয়া যাবে। এর জন্য আমরা চলে যাব ডিসপ্লেতে এবং এখন ডিসপ্লের ভেতর থেকে আমরা চলে যাব স্টেটমেন্টস অফ ইনভেন্টরিতে। স্টেটমেন্টস অফ ইনভেন্টরির ভেতর থেকে আমরা চলে যাব পারচেজ অর্ডার আউটস্ট্যান্ডিং। পারচেজ অর্ডার আউটস্ট্যান্ডিং এর ভিতরে গেলে আমরা দেখতে পাবো যে এখানে অল অর্ডারস রয়েছে। অল অর্ডারস এর ভিতরে গেলে আমরা দেখতে পাচ্ছি যে সান ইনফোট্রেডকে যে পারচেজ অর্ডারটি আমরা দিয়েছিলাম সেটি প্রথমে 100 পিসের ছিল কিন্তু সেটির ব্যালেন্স কোয়ান্টিটি এখন 50 পিস, কারণ সান ইনফোট্রেড আমাদের জানিয়েছিল যে তারা একমাত্র 50 পিসই আমাদেরকে পাঠাতে পারবে। সেই কারণে আমরা এই অর্ডারটিকে আংশিকভাবে বন্ধ করে দিয়েছিলাম এবং এখন আমাদেরকে 50 পিস মেটেরিয়াল রিসিভ করে নিতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি সান ইনফোট্রেড এটি আমাদেরকে পাঠানোর সময় ডেলিভারি নোট ইস্যু করে পাঠাবে, কিন্তু আমরা যখন এটিকে ট্যালি প্রাইমে রেকর্ড করব আমাদের রিসিপ্ট নোট ভাউচারে এটিকে রেকর্ড করতে হবে। আমরা এখন এসকেপ দিয়ে এখান থেকে বেরিয়ে চলে যাব গেটওয়েতে এবং এখান থেকে প্রথমে আমরা চলে যাব ভাউচার্স এবং এখন আমরা ভাউচার্সের ভিতরে ঢুকে আসার পরে F10 প্রেস করে চলে যাব আদার ভাউচার্সে। এখান থেকে আমরা চলে যাব শো ইনঅ্যাক্টিভে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অল্ট F9 এ রিসিপ্ট নোট গ্রে কালারে দেখা যাচ্ছে, অর্থাৎ এটি ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে। আমরা এন্টার প্রেস করলে এটি অ্যাক্টিভেট হয়ে যাবে। আমরা আরেকবার এন্টার প্রেস করব এবং দেখতে পাবো যে আমরা রিসিপ্ট নোটের ভেতরে চলে এসেছি। আমরা প্রথমে F2 দিয়ে তারিখ পরিবর্তন করে নেব এবং করে দেবো 1/6/2022 এবং এন্টার দেওয়ার পরে আমরা এখানে রেফারেন্স নাম্বার হিসেবে সান ইনফোট্রেডের যে ডেলিভারি নোটের মাধ্যমে আমাদের কাছে মেটেরিয়ালটি আসবে সেই ডেলিভারি নোটের নাম্বার এখানে বসিয়ে দেব। আমরা ধরে নিতে পারি যে সান ইনফোট্রেডের ডেলিভারি নোটের নাম্বার হিসেবে এরকম কিছু আসছে। ডেট আমরা একই রাখবো, এরপর এন্টার দিয়ে পার্টি অ্যাকাউন্ট নেমে এসে আমরা বেছে নেব সান ইনফোট্রেডকে। এন্টার প্রেস করে এই প্যানেলে আসা মাত্র আমরা দেখতে পাবো যে লিস্ট অফ অর্ডারস এর ভিতর থেকে সান ইনফোট্রেডের কাছে দেওয়া ওই পারচেজ অর্ডারের নাম্বারটি কিন্তু দেখাচ্ছে। আমাদেরকে এন্টার প্রেস করে এটি বেছে নিতে হবে এবং আমরা এরপর এন্ড অফ লিস্ট ব্যবহার করার পরে এখানে যদি আরো কিছু ইনফরমেশন দেওয়ার থাকে সেটি দিয়ে দিতে পারবো। আমি এন্টার প্রেস করার পরে রিসিপ্ট ডকুমেন্ট নাম্বারে যাচ্ছি এবং রিসিপ্ট ডকুমেন্ট নাম্বার হিসেবে যে ডেলিভারি নোট নাম্বার ব্যবহার করে সান ইনফোট্রেড আমাদের কাছে মেটেরিয়ালটি পাঠিয়েছে সেটি বসিয়ে দিচ্ছি। এন্টার দিয়ে আমি এখান থেকে সোজা চলে আসবো মোটর ভেহিকেল নাম্বারে। যদি কোনো মোটর ভেহিকেল ব্যবহার করে আমাদের কাছে মেটেরিয়ালটি এসে থাকে তাহলে সেটির নাম্বার আমরা এখানে বসিয়ে দেবো। আমি এখানে একটি ভেহিকেল নাম্বার বসিয়ে দিচ্ছি। এরপর এন্টার দেওয়ার পরে পার্টি ডিটেলসের প্যানেলে আমরা পেয়ে যাচ্ছি। এখানে যদি কোনো পরিবর্তন করার থাকে আপনি করে নিতে পারেন, আমি কোনো পরিবর্তন করছি না। কন্ট্রোল A দিয়ে এই প্যানেলটিকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। আমরা এন্টার দিয়ে পারচেজ লেজার বেছে নেওয়ার পরে স্টক আইটেমের নিচে এসে দেখতে পাচ্ছি যে ডেলের মাউস কিন্তু সিলেক্ট হয়ে গেছে এবং যেরকম ভাবে আমরা 100 পিস অর্ডার দেওয়ার পরে অর্ডারটিকে আংশিকভাবে বন্ধ করে 50 পিস করে দিয়েছিলাম সেই অনুযায়ী আমাদের কাছে 50 পিস মেটেরিয়ালই কিন্তু রিসিভ হয়েছে এবং যে রেট অনুযায়ী আমরা পারচেজ অর্ডারটি দিয়েছিলাম সেটিও কিন্তু এখানে চলে এসেছে। এরপর এন্টার দেওয়ার পরে আমরা যদি আইটেম অ্যালোকেশন স্ক্রিনের ভিতরে ঢুকি তাহলে দেখতে পাবো এখানে যে ট্র্যাকিং নাম্বার এবং অর্ডার নাম্বার অটোমেটিক্যালি এখানে এসে গেছে এবং পারচেজ অর্ডারে আমরা যে গোডাউনে মেটেরিয়ালটি রিসিভ করবো বলে লিখে পাঠিয়েছিলাম সেটিও কিন্তু এখানে বসে গেছে। এরপর আর কোনো পরিবর্তন না করে আমরা এখানে কন্ট্রোল A দিয়ে এই আইটেম অ্যালোকেশন স্ক্রিনটিকে অ্যাকসেপ্ট করে নেব এবং এরপর রিসিপ্ট নোটের ভাউচারটিকেও আমরা কন্ট্রোল A দিয়ে অ্যাকসেপ্ট করে নেব। এবং এখন যদি আমাদের কাছে অনেকগুলি রিসিপ্ট নোট থাকে এবং আমরা যদি রিসিপ্ট নোটগুলিকে একটি নির্দিষ্ট জায়গা থেকে একের পর এক দেখে নিতে চাই তার জন্য আমাদেরকে চলে যেতে হবে ডিসপ্লেতে এবং ডিসপ্লেতে এন্টার করার পরে আমাদেরকে চলে আসতে হবে ইনভেন্টরি বুকসে। ইনভেন্টরি বুকসে আসার পরে আমরা এখান থেকে চলে যেতে পারবো রিসিপ্ট নোট রেজিস্টারে। রিসিপ্ট নোট রেজিস্টারে এন্টার করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মান্থ ওয়াইজ রিপোর্টস দেখা যাচ্ছে। জুনে আমরা দেখতে পাচ্ছি যে একটি ভাউচার আমাদের রয়েছে। এন্টার প্রেস করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রিসিপ্ট নোটটি আমি এইমাত্র জেনারেট করলাম সেটি কিন্তু এখানে রয়েছে। এখন ধরে নেওয়া যাক যে ডেলের এই 50 পিস মাউস আমরা যেটি রিসিভ করলাম সেটি চেকিং করার সময় আমরা দেখতে পেলাম যে তাতে 5 পিস ভাঙা রয়েছে। এখন এই 5 পিস মেটেরিয়ালকে আমরা সান ইনফোট্রেডের কাছে কিভাবে পাঠাবো সেটি দেখে নেওয়া যাক। প্রথমে ভালোভাবে আমরা অবস্থাটি বুঝে নিই। সান ইনফোট্রেড ডেলিভারি নোটের মাধ্যমে আমাদের কাছে মেটেরিয়ালটি পাঠিয়েছে কিন্তু কোনো পারচেজ ইনভয়েস জেনারেট করেনি।
তাই এখন আমরা কোনো মেটেরিয়াল যদি সান ইনফো ট্রেডের কাছে ফেরত পাঠাতে চাই, আমাদেরকে রিজেকশনস আউট ভাউচারের সাহায্য নিতে হবে। রিজেকশনস আউট ভাউচার জেনারেট করতে গেলে আমাদেরকে এসকেপ দিয়ে গেটওয়েতে ফেরত আসার পরে চলে যেতে হবে ভাউচারসে। ভাউচারসে আসার পরে আমরা চলে যাব F10 প্রেস করে আদার ভাউচারসে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিজেকশনস আউট ভাউচার কিন্তু অ্যাক্টিভেট করা নেই। রিজেকশনস আউট ভাউচার প্রাথমিকভাবে অ্যাক্টিভেট করা থাকে না, এটি অ্যাক্টিভেট করে নিতে গেলে আমরা প্রথমে চলে যাব শো ইনঅ্যাক্টিভে, এবং এখান থেকে এরপরে আমরা রিজেকশনস আউট কন্ট্রোল F5 এ এন্টার প্রেস করলে আমাদের কাছে কনফার্মেশন বক্স আসবে, যেখান থেকে আমরা আবার একবার এন্টার প্রেস করতে পারি বা ওয়াই প্রেস করে এটিকে অ্যাক্টিভেট করে দেব। এবং এখন আমরা তারিখ পরিবর্তন না করে এন্টার প্রেস করে চলে যাচ্ছি লেজার অ্যাকাউন্টে, এখান থেকে স্পেস দিয়ে লেজার অ্যাকাউন্টের লিস্ট বের করছি এবং সান ইনফো ট্রেডকে বেছে নেওয়ার পরে এন্টার প্রেস করে চলে যাচ্ছি স্টক আইটেমের নেমের নিচে। স্টক আইটেমের নামের নিচে এসে আমরা স্পেস দিয়ে লিস্ট বের করছি এবং এখান থেকে বেছে নিচ্ছি ডেলের মাউস, যেটি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে 50 পিস রয়েছে। এন্টার প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ট্র্যাকিং নাম্বার দেখানো হচ্ছে। দুটি ট্র্যাকিং নাম্বারের মধ্যে থেকে আমাদেরকে সেই ট্র্যাকিং নাম্বার বেছে নিতে হবে যেটি আমাদের রিসিপ্ট নোটের রেফারেন্স নাম্বার। এখানে আমরা রিসিপ্ট নোটের রেফারেন্স নাম্বার হিসেবে সান ইনফো ট্রেডের কাছ থেকে যে ডেলিভারি নোট এসেছিল সেই নাম্বার ব্যবহার করেছিলাম, যেটি ছিল SI/DN/009। এটিকে আমরা সিলেক্ট করে নেব এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অর্ডার নাম্বার অটোমেটিক্যালি চলে এসেছে। যে গোডাউনে আমরা এটিকে রিসিভ করেছিলাম আমরা এটিকে সেখান থেকেই ফেরত দেবো। আমরা স্পেস দিয়ে গোডাউনের লিস্ট দরকার হলে এখান থেকে দেখে নিতে পারি, এবং এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে দুটি গোডাউনের মধ্যে সেক্টর 5 গোডাউনই কিন্তু এটি 50 পিস রয়েছে। আমরা সেক্টর 5 গোডাউন বেছে নেব এবং এখানে আমরা এখন যত পিস ফেরত দিতে চাইছি সেই কোয়ান্টিটি বসিয়ে দেব। আমি বসিয়ে দিচ্ছি 5। এন্টার প্রেস করার পরে আমরা রেটে কোনো পরিবর্তন করছি না, অ্যামাউন্টেও কোনো পরিবর্তন করব না। আমরা দেখে নেব যে 5 পিস আমরা ফেরত দিচ্ছি 249 টাকা করে, 1245 টাকা টোটাল ভাউচারটি ভ্যালু হয়ে গেছে। আমরা এখন কন্ট্রোল A দিয়ে এটিকে অ্যাকসেপ্ট করে নেব। এবং এখন যদি আমরা রিজেকশনস আউট ভাউচার আমাদের কাছে একের বেশি থাকে এবং সেগুলিকে একটি নির্দিষ্ট জায়গা থেকে একের পর এক দেখে নিতে চাই, তাহলে আমাদেরকে এখান থেকে এসকেপ দিয়ে বেরিয়ে চলে যেতে হবে গেটওয়েতে, এবং এরপরে আমরা ডি প্রেস করব বা সোজাসুজি ডিসপ্লেতে চলে যাব, এবং ডিসপ্লের ভিতরে ঢুকে আসার পরে আমরা চলে যাব ইনভেন্টরি বুকসে। ইনভেন্টরি বুকসে আসার পরে আমরা এখানে রিজেকশনস আউট রেজিস্টার দেখতে পাবো। এর ভিতরে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মান্থ ওয়াইজ একটি রিপোর্ট দেখা যাচ্ছে এবং জুন মাসে একটি ভাউচার কিন্তু দেখাচ্ছে। এখন আমরা যদি এই 5 পিস মেটেরিয়াল সান ইনফো ট্রেডের কাছে ফেরত পাঠানোর জন্য রিজেকশনস আউট ভাউচারটিকে প্রিন্ট করতে চাই, তাহলে আমরা এন্টার প্রেস করে চলে যাব রিজেকশনস আউট ভাউচারটির ভিতরে এবং এখান থেকে এখন কন্ট্রোল P প্রেস করব। সাধারণত কোনো ভাউচার বা ডকুমেন্ট আমরা যখন কোনো সানডি ক্রেডিটার বা ডেটারকে পাঠাই তখন সর্বনিম্ন 2টি কপি আমরা জেনারেট করতে পারি, যাতে আমরা একটি তাদেরকে দিয়ে আসতে পারি এবং একটি তাদের কাছ থেকে কনফার্মেশন নিয়ে সাইন করিয়ে আমাদের নিজেদের কাছে রেখে দিতে পারি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাম্বার অফ কপিস হিসেবে 1 দেখানো হচ্ছে। আমরা এটিকে একের বেশি দিতে চাইলে এখান থেকে F5 প্রেস করে চলে যেতে পারবো নাম্বার অফ কপিসে। F5 প্রেস করার পরে আমি এখানে নাম্বার অফ কপিসে এসে আমার 2টি কপি দরকার, আমি এখানে লিখে দিলাম 2। এখন আমরা কোন প্রিন্টার ব্যবহার করে এটিকে প্রিন্ট করব বা প্রিন্টার পরিবর্তন করতে চাইলে আমরা প্রেস করতে পারি F6, এবং এখানে লিস্ট অফ প্রিন্টার্স থেকে আমরা আমাদের পছন্দ মতো প্রিন্টার বেছে নিতে পারি। এসকেপ দিয়ে আমি এখান থেকে একবার পিছনে চলে যাব এবং এখানে আই প্রেস করে প্রিভিউয়ে আসার পরে আমি এখানে অল্ট জেড প্রেস করব যাতে এটিকে আরো বড় করে দেখা যায়, এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে রিজেকশন আউট ভাউচারটিকে প্রিন্ট হয়ে কেমন দেখতে লাগবে। বিলের একদম নিচের দিকের এই অংশে এসে আমরা আমাদের কোম্পানির অফিসিয়াল স্ট্যাম্প এবং সিগনেচার ব্যবহার করতে পারি, এবং তারপর 2টি কপি আমরা সান ইনফো ট্রেডকে পাঠিয়ে দিতে পারি, যেটির একটি কপি আমরা তাদেরকে দিয়ে আসবো এবং একটি কপি আমরা আমাদের নিজেদের কাছে এনে রাখবো। তাহলে আজকের ক্লাসে আমরা দেখে নিলাম যে আমরা পেন্ডিং পারচেজ অর্ডারগুলি কোথা থেকে দেখতে পাবো, এবং এরপর সানডি ক্রেডিটার যদি ওই পারচেজ অর্ডারের এগেইনস্টে ডেলিভারি নোটের মাধ্যমে আমাদেরকে কোনো মেটেরিয়াল পাঠায় তাহলে আমরা তা কোথায় এবং কিভাবে রিসিভ করতে পারবো, এবং সেই মেটেরিয়ালে যদি কোনো ফল্ট থাকে তাহলে তা কিভাবে ফেরত দিতে পারবো। এর পরের ক্লাসে আমরা দেখে নেব যে আমরা পারচেজ ভাউচার কিভাবে রেকর্ড করতে পারবো, এবং পারচেজ করা কোনো মেটেরিয়ালে যদি কোনো রকম কোনো প্রবলেম আসে তাহলে সেটি সানডি ক্রেডিটারের কাছে কিভাবে ফেরত দিতে পারবো। আজকের ক্লাস এই পর্যন্তই। এই ক্লাসের মাধ্যমে আপনি যদি উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে কমেন্টে জানাবেন, এবং আগের মতোই চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।